নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে গুড ফ্রাইডে, ওর বাবার ছুটি আছে। এবার চাটা খেয়ে নিয়ে একটু বাজারে গেছিলাম। আমার আজকে খুব ইচ্ছা করছিল একটু বাইরের থেকে পরোটা খাবো, কিন্তু মিষ্টির দোকানের পরোটা না, মিষ্টির দোকানের পরোটার থেকে তরকারিটার মধ্যে এই চিনির গোলা দিয়ে রাখে, মানে যত মিষ্টির রস হয় না, সেই রস যেন ওই তরকারিতে দেয়, মানে একটুও ভালো লাগে না। ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল তরকারি দেওয়া পরোটা। তা ওর বাবা বলছে কোথায় যেন দেখেছিল যে আলুর পরোটা মানে তৈরি হয়। তা সেখানে আমি আর ওর বাবা গেলাম, আর সকালে চিংড়ি মাছালা এসেছিলো, চিংড়ি মাছ নিয়েছিলাম। তা ভাবলাম ইঁচড় নেবো, ইঁচড় চিংড়ি করব। এবার ওই পরোটার দোকানে গিয়ে আর ছবি টবি তোলা হয়নি। আমার ফোনটা বলি না, মানে দেখাচ্ছে 50% চার্জ আছে, দুম করে 20% দুম করে ডিসচার্জ হয়ে যাচ্ছে। তা পরোটা নিয়ে আসলাম, খুব ভালো করে বানিয়েছে, আর হচ্ছে আটা দিয়ে বানিয়েছে, জানো তো। আমি মানে এইটা আমার ভালো লাগলো, ওই দোকানটাতে আটা দিয়েই পরোটা করে সকালে। তারপর বেশ ভালো বানিয়েছিল আলুর পরোটা। আর আলুর পরোটা তো আমার ঘরে বলি না, বাবা ছেলেকে রোজ দিলে রোজ খাবে। ধোসা, ইডলি, সাম্বার, আলুর পরোটা এগুলো দিলে রোজ খাবে। আর এই যে ইঁচড় এনেছি, ওই 1 কিলো 400 একটু কম হয়েছে আর কি। একটা এবার বড় বড় টুকরো করে কেটে দিয়েছে। এটাকে ছোট ছোট করে আমি কেটে একটুখানি সেদ্ধ করে নেবো। আগে ধুয়ে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেবো। আর যখন কাজকর্ম করছি, ইঁচড়টা কেটে ধুচ্ছি, তখনই দেখো আসলো আমার ফোনটা। ওর বাবা অর্ডার করেছিল, আমাকে বলেও নি। এমনিও ফোনটা আমার মানে হচ্ছে না, ভিডিও তুলতে তুলতে না পুরো অন্ধকার হয়ে যাচ্ছে কখনো কখনো। ফোনটা দরকারও, তা ভেবেছিলাম এই মাসে একটু টাকা পয়সা দরকারও আছে, কিন্তু দেখলাম ওর বাবা অর্ডার করে দিয়েছিল। আর এটা আমার সবথেকে মানে আমার এরকম ভালো ফোন আমার প্রথম হলো। ভালো ফোন বলতে যেটাতে করছি এটাও ভালো ফোন, রেডমি, কিন্তু তার থেকে তো এটা আরও ভালো। এটা আমার 3 নম্বর ফোন। 2018 সালে আমি এই যেটা দিয়ে ভিডিও করি আর কি, রিয়েলমির কেনা হয়েছিল। তার আগে আমার 1,500 টাকা দিয়ে সেই পাতি নোকিয়ার একটা ফোন ছিল, অনেক বছর চালিয়েছি। মানে বিশ্বাস করো, আমার না ফোনের প্রতি কোনো মানে নেশা নেই। ফোনটা মনে হয় ধুর কথা বলার জন্যে, মানে ফোনের প্রতি যে একটা মানুষের কি বলবো, যে দামি ফোন, ভালো ফোন, সেরকম আমার কোনো দিনই ছিল না। কিন্তু এটা কাজের জন্যেই, এই ভিডিওর জন্যে ওর বাবা একটু ভালো ফোনই অর্ডার করেছিল, সেটা আসলো। এরপর অনেক দিন না এই রান্নাঘরের মানে এই পাল্লাগুলো পরিষ্কার করা হয় না। রান্নাঘরে কি হয়, মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, জানো তো। ধরো কড়াইয়ে কোনো মাংস বলো, তরকারি বলো, ডাল বলো, টকবক করে ফুটছে, সেটা কিন্তু দেখবে ফুটতে ফুটতে একটু এদিক ওদিক পড়ে যায়, প্রেশার কুকারে সিটি পড়ছে, সেটা থেকে পড়ে যায়। সুতরাং মাঝে মাঝেই না এগুলো পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু বোঝা যায়। আমি যেগুলো পরিষ্কার করেছি সেগুলো চকচক করছে, আর এইগুলো দেখো পরিষ্কার করা নেই, বুঝতে পারছো দেখে, একটু একটু ছোপ ছোপ কালো কালো রয়েছে। এবার আমি কি করে পরিষ্কার করি বলো তো, একদম পাতি জিনিস দিয়ে, মানে স্কচ ব্রাইটটাকে ভেজাই, কিন্তু মানে একদম জলে চুবনো ভেজানো, ভিজিয়ে একটু জলটা ঝরিয়ে নিই, নিংড়ে নিই। তারপরে ভিম বার দিয়ে এই যে এই জায়গাগুলো আর কি এরকম দাগ থাকে, দাগ মানে তো রান্নাঘরে তোমার ওই ঝোল তরকারিরই দাগ, এবার সেগুলোকে একটু ডলে ডলে তোমার হচ্ছে আগে ডলে ডলে ওই জায়গাগুলো তুলে নিই। তারপরে পুরোটাকেই ওই স্কচ ব্রাইট দিয়েই একটু জোর করে করে ঘষে তুলে দিই। তারপর এই যে ড্রয়ারের যে সাইডগুলো, ওপরগুলো, এগুলোও না তুমি ব্যবহার করতে করতে কিন্তু কালো হয়, এইগুলোকেও এরকম ডলে 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 পরিষ্কার করতে হয়। আগে বলতো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে উঠে যায়, কিন্তু বিশ্বাস করো শ্যাম্পু দিয়ে হয় না। আমি দেখেছি একদম স্কচ ব্রাইট দিয়ে একটু ভিম বার দিয়ে শুকনো শুকনো করে ডলে তারপরে আবার শুকনো করে মুছে নিই। এরকমভাবেই কিন্তু আমার 2016 সাল থেকে আছে, মানে পরিষ্কার হয়ে গেলে না তুমি নিজেই বুঝতে পারবে একদম চকচক করছে। তারপর ওদেরকে 2টো লেবু কেটে দিলাম। এবার আর একটা লেবু ছিল, আমি ভাবলাম কি ওটাও কেটে দিই। এবার দেখলাম লেবুটা খারাপ, মানে চাল চাল মতন হয় না, 2-1টা লেবু রস থাকে না, ছিবড়া টাইপের, সেরকম ছিল। তারপরে আমি ঘরটাকে মুছে চানটা করে এসে আজকে দেখো
পাঁচটা সাদা অপরাজিতা ফুটেছে। যেদিনকে বেশি ফোটে না বেশ ভালো লাগে, আর থোকা থোকা তো গাছেও দেখতে ভালো লাগে। তা পাঁচটাই তুলে নিলাম। আর অপরাজিতা ফুল নাকি গাছে রাখতে নেই, মানে ফুটলেই তুলে নিতে হয়। এরপর আমি পুজোটা দিয়ে নিলাম। আজকে শুক্রবার, কালকে একটা গোলাপ দিয়েছিলাম ঠাকুরকে, মা লক্ষ্মীকে, আজকেও একটা গোলাপ দিলাম। এরপর পুজোটা দিয়ে ইঁচড় চিংড়িটা রান্না করছি। ইঁচড়টা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনে গুঁড়ো, নুন, হলুদ টলুদ দিয়ে খুব ভালো করে কষাতে দিয়েছি। দিয়ে দেখো ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। এরপর কষিয়ে তারপর এঁচড়টাকে দিয়ে আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর জল দিয়েছি। আজকে এঁচড়টা না একটু গলে গেছে বেশি, মানে আমি একটা কি দুটো সিটি দিই, আজকে 3টে সিটি দিয়েছি। একটু কচি এঁচড় না, দেখবে আবার 2-3টে দিতে হয়, তা আজকে 3টে পড়ে গেছে, দেখলাম একটু বেশি আর কি গলা গলা হয়েছে। যাই হোক, আমার এঁচড় খুব ভালো লাগে, ওটাও খারাপ লাগবে না খেতে। তারপর বকফুল ছিল, সেই বকফুলটাকে বড়া করলাম, আটা দিয়েই করছে, সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। ওই যেহেতু ইঁচড়ে কড়াইয়ে রয়েছে, ছোট্ট ফ্রাই প্যানটাতে বড়াটা করে নিলাম মুচমুচে করে। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর ইঁচড় চিংড়ি, ব্যাস, আজকে আর কিছু করব না। আমার ঘরে ওই যে বলি না, বেশি পদ করলেই কিন্তু মানে ওর বাবাই বিশেষ করে বকাবকি করে, অল্প ভাত খায় তো, বেশি পদ হলে রাগারাগি করে, বলে 2 পদের বেশি করবে না। এরপর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিলাম, দিয়ে আবার একটু ওর বাবার সাথে বাজারে এসছি, ওর বাবারই দরকারে, কারণ এটা মার্চ মাস, কালকে ইয়ার এন্ডিং। এবার ওদেরকে মানে ব্যাংক থেকে গিফট দেয়, এবার সেই গিফট কেনার দায়িত্ব পড়েছে ওর ওপর। মানে একটা টাকার অ্যামাউন্ট থাকে, যেই টাকার মধ্যে প্রত্যেককে গিফট দিতে হবে, তা সেই বাজেটের মধ্যেই ও দেখছিল পুডিং সেট, তারপরে বোরোসিলের কাপ, বোরোসিলের গ্লাস, এগুলো দেখছিল এক একটা করে। এই যেগুলো হচ্ছে বোরোসিলের গ্লাস, এটা হচ্ছে কাপ, মানে বড় ছোট 2 রকমই আছে। এবার যেহেতু অনেকগুলো নিতে হবে, প্রায় 10টা মতন ওকে নিতে হবে, 10টার মধ্যে আমারও একটা প্রাপ্য আর কি, আমার হাজব্যান্ডের একটা প্রাপ্য। তা আমি বললাম যে তোমার যেটা প্রাপ্য তাহলে সেটা আমি ডিসাইড করব, বাকিগুলো তুমি সিলেক্ট করো আর কি, কি কি দেবে, কি কি নেবে। এবার যেটা আমার সেটা আমি বললাম আমি সাদা কাপ সেট নেব, একদম ধবধবে সাদা। আমার অনেক দিন ধরে একটু সাদা কাপের খুব শখ, কিন্তু শেপটা একটু আলাদা রকম চাইছিলাম, যদিও ওই রকম শেপ পেলাম না, পরে কোথাও পেলে নেব। এরপর মিষ্টির দোকানে আসলাম। মিষ্টির দোকানে দেখো, মিষ্টি দেখলেই মানে জিভ লক লক করে, কিন্তু মিষ্টি নেই না, খুব কম নেই এখন। আর ভেজিটেবল চপ আর হচ্ছে একটা করে আলুর চপ নিলাম, নিয়ে বাড়িতে এসে, আর চাটা না আজকে ওই ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি, তাই চাটা আর করলাম না। এখন চপ দিয়ে মুড়ি দিয়েই আমরা খেয়ে নিলাম। এবার চপ মুড়ি দেওয়ার সময় ওর বাবা বলছে আমাকে শশা কেটে দাও। এবার শশা বাইরে ছিল না, ফ্রিজেই ছিল, তা ফ্রিজ থেকে আবার শশা বের করে কেটে দিলাম। শশা দিয়ে খেতে আমারও ভালো লাগে, যে কোনো জিনিস জানো তো, তরকা, ঘুগনি, পেঁয়াজ না হলেও একটু শশা কুচি থাকলে না আমার বেশ ভালো লাগে। তাহলে ঠিক আছে, আমারও ইচ্ছা করছে। এবার এরকম খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে মুড়ির সঙ্গে সাইডে নিয়ে বেশ ভালোই লাগে খেতে। চার খেলাম না, এটা দিয়েই খেয়ে নিলাম এখন। আর এই যে চপগুলো খাওয়ার পরে কি হয় বলো তো, পেটটা না ভার থাকে। যদি সন্ধ্যেবেলা একটু চা মুড়ি টুড়ি খাওয়া হয়, দেখবে 9টার মধ্যে বেশ খিদে পেয়ে যায় রাত্রে। আর এই চপ মুড়ি টুড়ি খাওয়ার পরে না আর রাতে আমার খিদে পেতে চায় না, পেটটা ভার থাকে। এরপর দেখো আমি কি নিয়েছি, আমি এই যে সাদা কাপ সেটটা নিলাম, এটার কি যেটা গিফটের পাওনা সেটা নিলাম, পুরো ধবধবে সাদা। আর এই গ্লাস সেটটা আমি কিনলাম,
মানে গ্লাস সেট আছে, কিন্তু আমার এরকম বোরোসিলের একদম প্লেন বা হালকা একটু হবে, এরকম একটু ছিলা কাটার কাজ হবে, সেরকম একটা ইচ্ছা ছিল। তা একবার ভাবছিলাম এখন আর নেব না, পরে নেব। তা ওর বাবাই বললো নিয়ে নাও, ইচ্ছা করছে যখন নিয়ে নাও। আর এইগুলো দেখো, এগুলো আমি ফ্রি গিফট পেলাম আর কি, গিফটে পেলাম। যে দোকান থেকে আমি বাসন কোসন কিনি, বহু বছর ধরেই তো কিনছি, যবে থেকে কল্যাণী এসছে। এবার ও ওরকম অনেক জিনিস এক্সট্রা থাকে, আমাকে দিয়ে দেয়, আমি বরঞ্চ নিই না। আজকে আরও প্লেট কত কিছু দিচ্ছিলাম। আমি দেখো আমারই অনেক জিনিস আছে, রাখার জায়গা হয় না। বলছে নিয়ে যাও, তুমি রান্নার ভিডিও যখন করবে ব্যবহার করবে। আমি আর বললাম না রান্নার ভিডিওর কথা, আর বলো না, লজ্জায় কাউকে বলতে ইচ্ছা করে না। তা আমি যে তুমি বাড়ি নিয়ে যাও না, বলছে বাড়িতে কত নেবো, বাড়িতে আর রাখার জায়গা নেই। মানে যেগুলো কি হয় বলো তো, ক্রকারি আইটেম সেটের থাকে তো, হয়তো ভেঙে যায়, একটা আছে, ওই সেইগুলোই। তা নিয়ে আসলাম। এরপর দেখো আমার গ্লাস সেট আছে 3টে, ওই যে নীল নীল যেটা ফুল ওটা আমার কেনা, আর লালটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম। আর এইটা হচ্ছে জানতাম না, এটাও শিলিগুড়ি থেকে কেনা, কিন্তু এটা দিয়ে যে মানে লিকার খায় বিশ্বাস করো আমি জানতাম না। তার আগে কোনো দিন দেখিনি, জানিই না, কি করে জানবো। মানে দেখতে ভালো লেগেছিল বলে কিনেছিলাম, পরে ওর বাবা বলেছিল। তা যাই হোক, এখনও আমি এটাতেই জল দিই, যে যা ভাবে ভাবুক, কেউ আসলে আমি এটাতেই জল দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।